জয় হিন্দ। আজ আমরা ভারতীয় সংবিধানের যে সমস্ত অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলি প্রতিবার কোনো না কোনো পরীক্ষায় রিপিটেড হয়েছে, সেই রকমই অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এক ঝলক দেখে নেব। তো আজই দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি আছে। ভারতীয় সংবিধানে অর্থ কমিশন গঠনের কথা লিপিবদ্ধ আছে 280 নম্বর ধারায়। সংবিধান স্বীকৃত ভাষা 18 থেকে বেড়ে 22টি হয়। 92তম সংবিধান সংশোধনীতে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত 1959 সালে শুরু হয়। পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় রাজস্থানে। 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া রচনা করেন জওহরলাল নেহেরু। 6 নম্বর প্রশ্ন, 42তম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যখন ভারতের সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। 7 নম্বর প্রশ্ন, সংবিধানের মৌলিক অধিকার কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে। 8 নম্বর প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকরের মতে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হলো ভারতীয় সংবিধানের হৃদয় এবং আত্মা। 9 নম্বর, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্ট। 10 নম্বর, রাজ্যসভায় যে রাজ্যের প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি তা হলো উত্তরপ্রদেশ। 11 নম্বর, অর্থ বিল কখনোই উত্থাপিত হয় না রাজ্যসভায়। 12 নম্বর, অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে সেটিকে ফেরত পাঠাতে হয় 14 দিনের মধ্যে। 13 নম্বর, ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন প্রধানমন্ত্রী। 14 নম্বর, কার্যকাল শেষ হওয়ার আগে কোন রাজ্যপাল পদত্যাগ করতে চাইলে তাকে পদত্যাগপত্র পাঠাতে হয় রাষ্ট্রপতির কাছে। কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে এবং সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করাতে হয় 6 মাসের মধ্যে। পরপর 2 বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 17 নম্বর, রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন রাষ্ট্রপতির কাছে। 18 নম্বর, ভারতের নির্বাচন কমিশন ও নির্বাচন সম্পর্কিত তথ্য রয়েছে সংবিধানের 324 থেকে 329 এই নম্বর ধারায়। 19 নম্বর, সংবিধান অনুসারে মন্ত্রিপরিষদ দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। 20 নম্বর, লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান হতে পারে 6 মাস। 21 নম্বর, রাজ্যসভার নির্বাচিত সদস্যদের সংখ্যা 233 জন। 22 নম্বর, লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যের দ্বারা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজ এই পর্যন্তই। প্রত্যেকটি প্রশ্ন আমাদের ছিল আজকের ওয়ানলাইনার। এইরকম ওয়ানলাইনার প্রশ্ন আমরা পরবর্তী ভিডিওতে আরো অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আসবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ফর এভরিওয়ান।